আমার প্রিয় ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো আন্টির নতুন গল্প শোনার জন্য। এর আগে কিন্তু আমি তোমাদের জন্য সুন্দর একটি গল্প পাঠিয়েছি, সে গল্পটা নিশ্চয়ই তোমরা শুনেছো। এবার তোমাদের জন্য আরেকটি নতুন গল্প আমি নিয়ে এসেছি, কিন্তু তার আগে তোমাদের সবাইকে কিন্তু আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন আমি নতুন গল্প পাঠালেই তোমরা পেয়ে যেতে পারো, তাই না? আজকে আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে উপকারী বন্ধু। দেখতেই পাচ্ছ, এরা দুজন হচ্ছে উপকারী বন্ধু। এই গল্পটি লিখেছে খান মোহাম্মদ মঈনুদ্দিন। হালিমদের বাড়ি অজপাড়াগায়। তাদের একটি টিনের ঘর ও দুটি ছনের ঘর। আরও দুটি ঘর আছে, একটি রান্নাঘর, অন্যটি ঢেকি ঘর। ঢেকি ঘর মানে জানো? যেখানে ধান ভানে এবং আটা তৈরি করে ধান কুটে। আগের সময়ে মানুষেরা এই ঢেকিতে পাট দিয়েই ধান ভানতো, তাই না? এটাকেই বলে ঢেকি ঘর। বাড়িতে ছোট একটি উঠোনও আছে। উঠোন পেরুলেই ফুলের বাগান। ফুলের সুবাসে সারা বাড়ি মৌ মৌ করে। ওদের বাড়ির পশ্চিমে নরুদ নদী। সেই নদীতে চলে রঙিন পালের নাও। নায়ে বোঝাই ধান, পাট আর কত কি। মাঝিরা নাও বোঝাই করে দূর দেশে যায়, আবার ফিরে আসে। তাদের কণ্ঠে কত খুশির গান। হালিমদের আছে গরু, ছাগল, হাঁস, মুরগি। ওদের হালিম অনেক ভালোবাসে। নিজের হাতে খাবার দেয়, সারাক্ষণ চোখে চোখে রাখে, কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। তোমরাও নিশ্চয়ই তোমাদের ছোট বন্ধুদের খুব ভালোবাসো, তাই না? ওরাও হালিমকে ভালোবাসে। একদিন বাড়ির বড় মুরগিটা লাউ মাচার নিচে দাঁড়িয়ে আছে, মন খুব খারাপ। সেখানে একটা হাঁস এসে মুরগিকে বলল, তোমার মন খারাপ কেন বন্ধু? মুরগি বলল, দেখছো না হালিমের অসুখ হয়েছে, সে ছাড়া আমাদের কে দেখে রাখবে? সে আমাদের কত আদর যত্ন করে, এখন সে বিছানায় শুয়ে দিন পার করছে। হাঁস বলল, সে কথা আমিও ভাবছি। দেখেছো ওরাও হালিমকে কত ভালোবাসে। কথা বলতে বলতে তারা পুকুর পাড় ধরে হাঁটছে। হাঁস বলল, হালিমের জন্য খুব মায়া হচ্ছে, সে আমাদের খুব ভালোবাসতো। মুরগি বলল, শুধু কি ভালোবাসতো, সব সময় ছায়া দিয়ে রাখতো। আমরা নির্ভয়ে ঘুরে বেড়াতাম, মনে কোনো ভয় ছিল না। এখন আমার কেমন যেন ভয় ভয় লাগে। কখন যে কি হয়। হাঁস বলল, ঠিক বলেছ, আমাদের সাবধানে চলাফেরা করতে হবে। চিল, শকুন, শিয়ালদের তো বিশ্বাস করা যায় না, কখন কোথায় লুকিয়ে থাকে তার ঠিক নেই। দূর থেকে একটা দুষ্টু শিয়াল তাদের দেখছিল। দেখে শিয়ালের খুব লোভ হলো। লুকিয়ে লুকিয়ে এগুলো সে দেখতে লাগলো। হাঁস মুরগিও চারদিকে নজর রাখছিল। হাঁস দেখতে পেল শিয়াল ওদের দিকে এগিয়ে আসছে। হাঁস মুরগিকে বলল, বন্ধু লাফ দিয়ে গাছে উঠে পড়ো। দুষ্ট শিয়াল এদিকে আসছে, আমি পানিতে লাফ দিচ্ছি। মুরগি উড়াল দিয়ে একটা গাছে উঠে গেল। হাঁস পানিতে ঝাঁপ দিল, তারপর সাঁতরে চলে গেল পুকুরের মাঝে। দুষ্ট শিয়াল বোকার মতো দাঁড়িয়ে রইল। হাঁস ও মুরগির কিছুই করতে পারল না। এভাবে হাঁস ও মুরগি বুদ্ধি খাটিয়ে বেঁচে গেল। দেখেছ হাঁস ও মুরগির কতটা বুদ্ধি। তাদের এই উপস্থিত বুদ্ধির জন্যই তারা আজকে এই শিয়ালের হাত থেকে রক্ষা পেল। এভাবে আমাদের বিপদে মোকাবেলা করতে হবে ধৈর্য ধারণ করে। বিপদে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তাই না? শিয়ালটা কিন্তু ভারী দুষ্ট ছিল। মুরগি আর হাঁসকে পেলে কিন্তু খেয়ে ফেলতো, কারণ ওদের বন্ধু তো আজকে অসুস্থ, সে তো তাদেরকে দেখতে পারছে না। তাই হাঁস ও মুরগি নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেরাই রক্ষা করলো। হালিম তাদের সব সময় চোখে চোখে দেখে দেখে রাখে, তাই ওরা কিন্তু হালিমকে খুব ভালোবাসে। আর হাঁস মুরগিও হালিমকে খুব ভালোবাসে। নিশ্চয়ই তোমাদের বাসায়ও ছোট হাঁস মুরগি অথবা ছাগল গরু নিশ্চয়ই আছে। তোমরাও কিন্তু এই পশুগুলোকে খুব ভালোবাসবে।
তাহলে তারাও কিন্তু তোমাদেরকে খুব ভালোবাসবে। আসলে এরা আমাদের উপকারী বন্ধু, আমরাও তাদের স্নেহ করলে তারাও আমাদেরকে ভালোবাসবে, কারণ তারা ভালোবাসা বোঝে। ঠিক আছে বন্ধু, তোমাদের সবারই গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে রাখবে, আর আমার নতুন নতুন গল্প পাওয়ার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, আজকে তাহলে আন্টি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এবার আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো। ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাই ভালো থেকো।